আসসালামাইকুম। এই যে ছোট যে পেয়ারা, সেই পেয়ারাতে পলিথিন দিচ্ছে, সেটা কেন দিচ্ছে সেটাই আমি জিজ্ঞেস করব। তো এই যে পলিথিন আপনি দিচ্ছেন, সেটা কেন দিচ্ছেন? বিষয়টা হচ্ছে পলিথিন দিলে এক নম্বর কথা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা। জমিতে যে কীটনাশক বা ছত্রাকনাশক যে মেডিসিন স্প্রে করা হোক না কেন, পেয়ারার গায়ে আর পেয়ারাটার ওষুধটা ডাইরেক্ট যাবে না, এক নম্বর। দু নম্বর হচ্ছে প্যাকিং করলে বাইরের যে পোকামাকড় তাতে থেকে সে রেহাই পাবে, পাখির হাত থেকে রেহাই পাবে। এবং তিন নম্বর কথা হচ্ছে যে প্যাকিং করলে পেয়ারাটা বড় হয় তাড়াতাড়ি এবং পেয়ারার কালারটা ভালো হয়, বাজারের চাহিদাটা বেশি। আর কেন প্যাকিং করব, কারণ আরও যে সমস্ত পেয়ারা আছে আমাদের বারুইপুর বা খাজা পেয়ারা বা কাবলি পেয়ারা যেগুলো আছে, তারা এত ছোট যে সেখানে প্যাকিং করে কোনো লাভ হয় না, কারণ প্যাকিংও একটা খরচ আছে। আমাদের এই পেয়ারা যেহেতু 4 থেকে 700, অর্থাৎ বলা যেতে পারে একটা পিপি, এই যে পিপিটা আছে তার দাম হয়তো 20 পয়সা 25 পয়সা, কিন্তু আমি যে পেয়ারাটা বাইন্ডিং করছি সেই পেয়ারাটার দামই হচ্ছে 40 টাকা 50 টাকা, তার দাম 60 টাকাও হতে পারে। ফলে আমার এই যে পরিশ্রম করছি তার বিনিময়ে আমি রিটার্নটা কিন্তু অনেক বেশি পাচ্ছি, যার কারণে পেয়ারা প্যাকিং করতে গিয়ে চাষির কোনো রকম ক্ষতি বা লস এরকম কোনো বিষয় তার হিসেবে আসে না। হ্যাঁ, ঠিক ঠিক। সেই জন্য প্যাকিংটা মূলত করা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে পেয়ারাটা প্যাকিং করছেন, এই পেয়ারাটা প্যাকিং করলেন, তো এই পেয়ারাটার বয়স কতটা হয়েছে? মানে বলা যেতে পারে যে একটা পেয়ারা গুটি হওয়ার পরে 30 থেকে 35 দিন পরেই তার কিন্তু প্যাকিংটা হয়ে যাবে। কারণ বলা যেতে পারে আমরা সাইজ যখন হবে তখন আমরা প্যাকিংটা করব, খুব ছোটোতে করব না, বেশি বড় হয়েও করব না। কারণ একটা সময় পর্যন্ত এই পেয়ারার চামড়াটা খুব শক্ত থাকে, তখন পর্যন্ত কোনো পোকাতে আক্রমণ করতে পারে না, বাইরে সংক্রমণ হয় না। কিন্তু তারপরে পেয়ারাটা একটা বয়স পেরিয়ে গেলে বাইরের পোকার আক্রমণটা বেড়ে যায়, কারণ পেয়ারার একটা সুগন্ধ বা চামড়াটা পাতলা হতে আরম্ভ করে। সেই মুহূর্তে আমরা প্যাকিংটা করে দিই। প্যাকিংটা করলে আবার পেয়ারটা যে সময়ে ম্যাচুরেশান হতো তার থেকে কম সময়ে এবং ভালো কালার নিয়ে ম্যাচুরেশানটা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আজকে পেয়ারা নিয়ে এই যে পেয়ারার যে বাইন্ডিং বা প্যাকেট যে করা যে পদ্ধতি, কখন করবে, কেন করবে, এটা শুনলেন। সামনে পেয়ারা নিয়ে আমরা আরও প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।